উমাইয়া আমারে যত জ্বালা দিছে গো নবীজি, আজ আপনার নুরানি জবান মোবারকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার সব জ্বালা দূর হয়ে গেছে। হুজুর আমার জিহ্বাটা উমাইয়া জ্বালাইয়া দিছে, আমার মুখের ভিতরে গরম জ্বলন্ত আগুনের কয়লা ঢুকাইয়া আমার মুখটা বন্ধ করে দিছে, আমার জিহ্বাটা পড়ে গেছে গো নবীজি। আমার গোড়ার পিছনে বেঁধে খালি গায়ে মরুভূমির পাথুরে জমির মধ্যে আমার শেষরাইতো, দৌড়াইতো, জ্বলন্ত আগুনের কয়লার উপর দিয়া হাইটা আমারে পার হইতে বলতো, জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে আমারে দাঁড় করায় রাখতো। আমার শরীরে এমন কোন জায়গা নাই যে জায়গায় উমাইয়ার নির্যাতনের আঘাতের দাগ নাই। নবী গো, এত যন্ত্রণা উমাইয়ারা সহ্য করছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি নবীরে বলি নাই। নবী গো, ওই কষ্টগুলোর কথা মনে পড়লে আমি বেলাল ঠিক থাকতে পারি না। হুজুর, আজ আপনার নুরানি জবান মোবারকে যে সংবাদ শুনলাম, এই সংবাদ শোনার পরে আমার অন্তর থেকে চিরদিনের জন্য উমাইয়ার কষ্ট দূর হয়ে গেছে। আমার আল্লাহ বুঝি আমার এমন ভাবে কবুল করছে, আমার আল্লাহ বুঝি আমি বেলালের এমন ভাবে কবুল করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি আমি বেলালের এমন ভাবে কবুল করছি। আমি বেলালের নবী মেরাজ থেকে এসে আমার সংবাদ দেয়, আমি বেলালের পায়ের আওয়াজ নাকি জান্নাতের মধ্যে শোনা গেছে। নবী গো নবী, জান্নাতের মধ্যে আমার পায়ের আওয়াজ শোনা গেল কেন, কি কারণে, কোন কারণে? হুজুর দয়া করে আমারে বলেন। আমার নবী কয়, বেলাল তুমি দুনিয়ার মধ্যে কি আমল করো রে, যে আমলের কারণে জান্নাতে তোমার পদচিহ্ন, পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনার নির্দেশের বাইরে, আল্লাহর নির্দেশের বাইরে এমন কোন আমল আমি বেলাল করি না, তবে হ্যাঁ একটা কাজ করি, আমি যতবার ওযু করি, ওযু করার সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। হুজুর এইটাই আমি বেশি করি, বেশির থেকে বেশি, এর চাইতে বেশি কোনো আমল করি না। নবী রাহমাতুল লিল আলামিন শুইনা কয়, বেলাল ওযু করার পরে যে 2 রাকাত নামাজ তুমি পড়তা, এই 2 রাকাত নামাজের নির্দেশ আমার আল্লাহ দেয় নাই। এই 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি নবীও তোমাদেরকে তাকিদ দেই নাই, তোমাকেও তাকিদ দেই নাই। তুমি নিজের থেকে 2 রাকাত নামাজ যেহেতু পড়েছ, এই নামাজটা আমার আল্লাহ বড় কবুল করেছে রে বেলাল। ওই 2 রাকাত নামাজ যার হুকুম আল্লাহ দেয় নাই, ওই 2 রাকাত নামাজের জন্যই দুনিয়ায় তোমার চলার পায়ের টুকটুক 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 শব্দগুলো দুনিয়ার থেকে, মক্কা মুআজ্জামা থেকে জান্নাতে শোনা যায়। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়তেন। এই তাহিয়াতুল ওযুর নামাজের কথা আল্লাহ কোরআনে কয় নাই, নবী সুন্নাহ মোবারক হাদিসে মোবারকে সেই দিনের আগ পর্যন্ত বলেন নাই। তারপরে আমার নবী বলেন, পৃথিবীর মধ্যে যে ব্যক্তি ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ বেলাল রাদিয়াল্লাহর সুন্নতের সঙ্গে মিলাইয়া, বেলাল রাদিয়াল্লাহর আমলের সঙ্গে মিলাইয়া যে ব্যক্তি ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বে, আমি নবী ঘোষণা দিলাম আমার বেলালের সঙ্গে আমার ওই উম্মত একই জান্নাতে থাকবে। বেলাল রাদিয়াল্লাহু তাহিয়াতুল ওযুর নামাজ পড়লেন। এই নামাজটা আল্লাহ পড়তে বলে নাই, নবীও পড়তে বলে নাই, বেলাল রাদিয়াল্লাহু ইবাদতের নিয়তে পড়েছেন। তাইলে এইটা ছিল একটা বিদআত আমল, অর্থাৎ নতুন আবিষ্কৃত, যার হুকুম আল্লাহ দেয় নাই, যার হুকুম নবী দেয় নাই। সাহাবায়ে কেরাম এই দুইটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন কইরা দিয়া গেলাম। আবু বকর রাদিয়াল্লাহু এক কাজ করলেন নেক নিয়তে, সওয়াবের নিয়তে। আবু বকর রাদিয়াল্লাহু এক কাজ করলেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি হাসিল করার জন্য। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি হাসিল করার জন্য। আল্লাহ খুশি হইলেন, নবীও খুশি হইলেন। তাদের আমলের ব্যাপারে নবীজি খোদ নিজে
নবী খুদ নিজে তাদের আমলের ব্যাপারে সার্টিফিকেট স্বাক্ষর করলেন জবান মোবারক দিয়া। আমার আবু বকরের এক রাতের আমল সমস্ত মুসলিম উম্মার আমলের চাইতে বেশি। আর বেলাল রাদিয়াল্লাহর ওই 2 রাকাত নামাজ জমিনে যারা ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ প্রতিদিন পড়ে তাদের কদমের আওয়াজ জান্নাতে শোনা যায়। আমি নবী এমন কোনো কিছু শুনি নাই। কিন্তু জমিনে আমার বেলাল মাত্র 2 রাকাত নামাজ ওযু করার পরে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে। ওই 2 রাকাত নামাজের কারণে আমার আল্লাহ বেলালের মর্যাদাটা এত বাড়াইয়া দিছে রে। এই হাবশি বেলালের পা 2টা নিজের দেহের সাথে মক্কায় থাকে। এই মক্কায় তার পা 2টা যখন একটা একটা করে সামনে পিছে চলে, প্রতিটা কদমের আওয়াজ, কদমের শব্দ জান্নাতে প্রতিধ্বনি হয়। আল্লাহু আকবার। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এমন হয়েছে, একদিন সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী বলেন, নবী গো নবী, বেলালের জিহ্বা পুড়ে যাওয়ার কারণে ঠিক মতো আরবি শব্দ, আজানের শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। নবী বলেন, তাতে কি হয়েছে? হুজুর, মুয়াজ্জিন পাল্টানো দরকার। আমাদের দেশে ইমাম পাল্টাই না, মুয়াজ্জিন পাল্টাই না, অভিযোগ নিয়ে কিছু মানুষ আসেনি আসেনি সারা বছর নামাজ পড়ছে বালা, কিন্তু কি লয়ে জানি ইমাম মুয়াজ্জিনের লগে লাগছে, এখন ইমাম পাল্টাই দিব। কোনো কিছু না থাকলে ইমামে যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, সুদ করে কয় পাল্টা, ঠিক না? কারণ হেতে হইলে সভাপতি, নইলে সেক্রেটারি, নইলে কোনো গুরুত্বপূর্ণ পদে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে তার কোনো পদ নাই, মসজিদের পদের অভাব নাই। আমরা বাঙালি, আমরা জানি হেতে সুদখোর, হেতে আবার বালা জাগাত পদবি দেই। আপনার হিসাব দেওয়ান লাগবো রে, ঠিক কিনা বলেন? যাই দেশের যুবকের আন্দোলন করে সরকারকে হেলিকপ্টারে জুল্লা পালায়া যাইতে বাধ্য করতে পারে, ওই দেশের যুবকরা আল্লাহর ঘর মসজিদ কর্তৃপক্ষ ইবাদতকারী, সুদখোর না, জিনাকারী না, ফাসিক না, এমন ব্যক্তিরে মসজিদ কমিটি বানাইতে পারে না। এই কথা বিশ্বাস করা যায় না, কথা বলেন ঠিক কিনা? এটা বিশ্বাস করন যায় না। হাসর ময়দানে যখন খারাইবেন, এই মসজিদ কমিটি কেডা আসলে, আল্লাহ অমুক, হেতনা সুদ খাইতো, জি তো খেদাই সত্তা করে, আল্লাহ পারি নাই। এতে যে প্রভাব, যে ক্ষমতা অনেকটি আছিল, প্রভাব আল্লাহ কবে হাসিনারে খেদাইছো, হাসিনার থেকে হেবেটার এই প্রভাবটা বেশি আসছিল। আল্লাহ না, বেশি আসছিল না, তো পারছো না কেন? আল্লাহ, আমি তো একলা আসছিলাম এলাকার মধ্যে। আল্লাহ কই দেয় বেটা, তুমি শুধু মুখ দিয়ে তুলতা, দেখতা আমি আমার কত বান্দাদেরকে তোমার সঙ্গী বানায় দিতাম। সুবহানাল্লাহ। হকের পক্ষে দাঁড়াইলে, হকের পক্ষে দাঁড়াইলে, হকের পক্ষে দাঁড়াইলে মানুষ সঙ্গ দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? প্রতিপক্ষ কিছু থাকবে, ওরা অনেক হাঁক ডাক জোর দেখাবে, কিন্তু এদের জোর নিশ্চিত পরাজয় বরণ করবে। যেমন বদরের ময়দানে কাফেররা অনেক হাঁক ডাক দিছে, কিন্তু পরাজয় বরণ করছে। ওহুদের ময়দানে কাফেররা অনেক হাঁক ডাক দিছে, শেষ পর্যন্ত পরাজয় বরণ করছে। মাঝখান দিয়ে যদিও সমস্যা হয়েছে, শেষে গিয়া পরাজয় বরণ করেছে। বাবারে, যে কথাটা বলতেছিলাম, বলতে বলতে এই দিকে আইলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা কিছু মুনাফিক ছিল আর কি, ওদেরকে সাহাবী বলা যায় না। ওরা এসে কয়, হুজুর, বেলাল রাদিয়াল্লাহর এই উচ্চারণ শুদ্ধ না। কিছু কিছু এলাকায় আছে দেখবেন অনেক পুরনো ইমাম, 20 বছর, 30 বছর, 40 বছরের পুরনো ইমাম সাহেব। তো ওনারা ওনাদের যুগে যেই পরিমাণে কোরআন হাদিস শিখছে, যে যতটুকু শিখছে, যতটুকু শুদ্ধ পারে, ওইটুকু দিয়ে এই নামাজ কালাম পড়ায়। তো এখনকার যুগে অনেকে প্রস্তাব দেয়, না এই নামাজ চলতো না, আগের পদ্ধতি ওনা চলে না, এখন চলে নুরানি পদ্ধতি। এই নুরানি পদ্ধতি এটাও বেদাত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজির দরবারে আরজি পেশ করা হলো, হুজুর মুয়াজ্জিন পাল্টাইতে হইব। তো নবীজি কয়, মুয়াজ্জিন কেডা হইব? একজনে কয়, হুজুর অমুক ব্যক্তিরে বানান, হেতার গলার আওয়াজটা বড় আছে, ফজরের সময় আজান দিলে হেতার আওয়াজের ঠেলাই হগলতে ঘুমে তুইটা দেবো, হেতার মাইক লাগে না। তার নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন, ঠিক আছে, তোমরা যেহেতু চেঞ্জ করতে চাও, ঠিক আছে, আমি আমার বেলালকে বলে দিব আজকে ফজর আজান যেন না দেয়, তোমাদের নতুন মুয়াজ্জিন দিয়ে ফজর আজান দিবা। বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেন না যে ঠিক আছে আমি মুয়াজ্জিন পরিবর্তন করলাম। নবী বলেন, আমি আমার বেলালকে আজকে ফজর আজান দিতে নিষেধ করব, তোমরা তোমাদের মুয়াজ্জিন দিয়ে আজান দাওয়াইও। নবীজি আলাদা হয়ে গেলেন।
কেননা বেলাল রাদিয়াল্লাহু আযান দিতেছে, আল্লাহর কোনো অভিযোগ নাই, নবীরও কোনো অভিযোগ নাই, এই আল্লাহ এবং তার রাসূলের অভিযোগ নাই, এর উপরে দিয়ে ডিঙ্গাইয়া যারা ঘাস খাইতে চায় এখন নাম হইল মুনাফিক। ঠিক কিনা বলেন? নবীর মিলাদুন নবীতে জুলুস করতাম, নবীর মিলাদে দাঁড়াইয়া সালাম দিতাম, এগুলোর ব্যাপারে আল্লাহরও নিষেধ নাই, নবীরও নিষেধ নাই, এর উপরে দিয়ে ডিঙ্গাইয়া যারা আম করে বেদাতের ফতোয়া দিয়া নিষেধ হারাম কইতে চায় এগুলো মুনাফিক। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। এদের পরিচয় কি? মুনাফিক। দিন শেষে দেখবেন এরা মুনাফিক। ওই রাতে ফজরের নামাজের সময় নতুন মুয়াজ্জিন আযান দিল, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ঘুম মোবারক ভাঙে না, হুজরা মোবারক থেকে নবীজি বের হয় না, আযান হয়ে গেছে। প্রতিদিন যে সময় বেলা উঠে, সূর্য উঠে, ওই সময় পার হয়ে যাইতেছে, আজকে সূর্য উঠে না, রাহমাতুল লিল আলামিন হুজরা মোবারক থেকে বের হয় না, এদিকে আসমান থেকে সূর্য বাহির হয় না। হায় হায়, রাত শেষ হয়ে সময়ের চিন্তা, যারা সময়ের গবেষক ছিলেন তখন তো আর ঘড়ি ছিল না, যারা সময়ের মোটামুটি ধারণা রাখতে পারতেন তারা চিন্তা করে এতক্ষণে তো সূর্য ওঠার কথা, আজকে দেরি শেষ না কর নাকি। সাহাবায়ে কেরাম কয়েকজন মিলে নবীজির হুজরা মোবারকের সামনে দাঁড়িয়ে রইলেন। আর এমন সময় আমার আল্লাহ জিবরাইল আমিনের পাঠাইলেন। জিবরাইল আমিন নবীর হুজরা মোবারকে আসলেন, আয়েশা নবীজির হুজরা মোবারকের দরজায় দাঁড়ায় সালাম দিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নবীর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, নবী কোন অভিযোগ করে না। আর এই পিটুয়ার কান্দি কোন মসজিদে যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আযান দেয়, মুলুবীর আপত্তির অভাব থাকে না। কথা কোন ঠিক কিনা? ওরে মুলুবী, তোর গোষ্ঠী কিলায়, তোর যাতে বাচ্চারে দইরা বলৎকার করে, তোর যাতে মসজিদের ভিতরে আকাম করে, তোর যাতে ওলি আল্লাহর দরবার ভাঙ্গে, তোর যাতে ওলি আল্লাহদের দরবার ভাঙ্গা গরু ছাগল চুরি করে, তোর যাতে মূর্তির সামনে তাজিম করে, তোর যাতে মূর্তির সামনে গীতা পড়ে, তোর মতো মুলুবীর গোষ্ঠী কিলায়। ঠিক কিনা বলে? নবীর ঘোষণা মোতাবেক তুই এলি আখেরি জামানার জাহান্নামী আলেম। এখনো সময় আছে, শুদ্রা ভাই, চেঞ্জ হও, পরিবর্তন হও। তোর বাপেও মিলাদ পড়ছে, তুই তোর বাপের আঙ্গুল ধরে ধরে জীবনে কত মিলাদ পড়ছ, কত জিলাপি খাইছ, আর এখন সুন্নিরা জিলাপি কইয়া বেঙ্গাস। সুন্নিরা জিলাপির কথা হলে খুশি হয়। ঠিক কিনা বলেন? শুধু কি সুন্নিরা জিলাপি খায়, খাজাও তো খায়। হ্যাঁ, ঠিক কিনা বলেন? আরে খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। ঠিক কিনা বলেন? সকালের সময় পার হয়ে যায়, বেলা উঠে না। ফজরের সময় পার হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন বিছানা মোবারক থেকে উঠে না। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, ফজরের সময় পার হয়ে যায়, কিন্তু আকাশের দিকে তাকাইলে দেখে সূর্য তো উঠে নাই, তাহলে ফজর পার হয়ে যায় কেমনে? চিন্তা করতেছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আমার নবীর হুজরা মোবারকের বাইরে থেকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন, দিয়া জিবরাইল আমিনকে ঘরে আসার অনুমতি দিলেন। জিবরাইল আমিন ঘরে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল ইজ্জাত পাঠাইছে একটা খবর জানতে। সুবহানাল্লাহ। আল্লাহ কি জিবরাইলে না জানাইলে জানে না? জিবরাইলে না জানাইলে আল্লাহ কি জানে না? জিবরাইলে দুনিয়ার থেকে খবর আল্লাহর দরবারে লইয়া না গেলে আল্লাহ কি জানে না? যেমনি ভাবে জিবরাইল দুনিয়ার থেকে খবর আল্লাহর দরবারে নিয়া না গেলেও আল্লাহ জানে ওহুদের ময়দানে যুদ্ধের পরিণতি কি হবে, আমার নবীও তেমনি ভাবে জানে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীও তেমনি ভাবে জানে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের মৌলবী সাহেবরা কয়, নবী যদি গায়েব জানতো, গায়েবের এলেম জানতো, তাহলে নবী ওহুদের ময়দানে গিয়া মায়ের খাইছে করে। ওরে ফাদাম দামা, তুই কিতা বুঝবি? তুই ফুলাফেন্ডে দূরে দূরে আকাম করস, তুই কিতা বুঝবি নবী শান? ঠিক কিনা বলেন? তুই মসজিদের ভিতরে মানুষের বাড়িতে দূরে আকাম করস, তুই কিতা বুঝবি? তুই ফতুয়া যদি বুঝতে হয়, নবীর শান যদি বুঝতে হয়, নবীর মান যদি বুঝতে হয়, তাইলে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক সুফিবাদে আয়, পীর মাশায়েখের কদমে আয়, ওলি আল্লাহদের সোহবত হাসিল কর। দেখবি ওলি আল্লাহরা কলবে কলবে মিল হইলে, কলবে কলবে
না 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 আর কোন চুপ না, এই কলবে কলবে অলি আল্লাহরা দেখবি এমন মিল লাগাইয়া দিব, কলবের মধ্যে নবীর প্রেম পয়দা করে দিব। বেটা তুইও পাগল হবি নবীর জন্য, ঠিক কিনা বলেন? তারপরে তুই গজল গাইবি, ওই আমি পাগল বেশে নবীর তালাশে যাব কোন দেশে, ঠিক কিনা? আজকার ওয়াজ খালি এদিক হেদিক যাইতাছে গা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয় না, জিবরাইল আমিন কয় নবী গো আল্লাহ একটা কথা জানতে চাইছে। নবী কয় কি? কয় আজকে দি ফজর আযান হইল না। নবী রাহমাতুল লিল আলামিন কয় নতুন মুয়াজ্জিন নিয়োগ দিছি, বেলালের চাইতে গলার আওয়াজ অনেক বেশি, হে বেটা বেলা আযান দিব, হে বেটা কি আযান দেয় নাই? সুবহানাল্লাহ কর। জিবরাইল আমিন কয় হুজুর কি একটা মুসিবত আমি পড়ছি, আল্লাহ সব জানে তবু আমারে পাঠাইছে আপনার কাছ থেকে খবর নিতাম, আজান দেয় নাই। আপনি আবার আমারে জিগান নতুন মুয়াজ্জিনে কি আজান দেয় নাই, আমি কি বিপদে পড়ছি কম তো? আল্লাহ জানা, সব কিছু জানে তবু আল্লাহ আমারে পাঠাইছে, জানতাম আপনিও আল্লাহর দেওয়া ক্ষমতা সবকিছু জানেন, আপনিও আমারে জিগান। ও নবী নবী গো, ফাটা ফুতার ঘষা ঘষি মরিচের জান শেষ, এরম কইরেন না হুজুর, দয়া কইরা কোন ফজরের আজানের কি হইছে? নবী কয় নতুন মুয়াজ্জিন নিয়োগ দিছি, নতুন মুয়াজ্জিন আজান দিছে, তাও আমি নিয়োগ দেই নাই। জিবরাইল আমিন কয় হুজুর তাইলে কে নিয়োগ দিল? নবী কয় জিবরাইল আমিন রে আমার বেলালের পাল্টায় আজান দেওয়ার জন্য নতুন মুয়াজ্জিন নিয়োগ দিতে কইছে, এর লেগে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হইছে, তাদের সিদ্ধান্ত মোতাবেক আমি কিন্তু খুশি না, যার কারণে অহন হুজরাত থেকে আমি বাহির হই নাই। জিবরাইল আমিন কয় নবী গো রব্বুল আলামিন খবর পাঠাইছে, বেলাল যদি কিয়ামতের আগ পর্যন্ত ফজরের আজান না দেয় কিয়ামত হয়ে যাবে, কিন্তু আকাশে সূর্য উঠবে না। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হাসা হাসাই 12:41 বাজে প্রেম রাসূল না জানো ফানি নাই রে বাবা, হায় হায় না অনেক রাত হয়ে গেছে বাবা। আচ্ছা আমি 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 আপনাদেরকে ফিনিশিং দিয়ে দিচ্ছি, আপনাদের যে মনে আক্ষেপ থাকবো হৃদয়ের খোরাক আপনাদেরকে দিচ্ছি, শুনেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান না দিলে আকাশেও ফজর হয় না, সুবহানাল্লাহ। জমিনে সূর্য ওঠে না। কোন বেলাল? যেই বেলাল রাদিয়াল্লাহ আল্লাহর নির্দেশ ছাড়া, নবীজির নির্দেশ ছাড়া ওযু কইরা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়া এর পরে আযান দিত, বুঝছেন? আল্লাহ কয় নাই যে বেলাল হুজুর আপনি বেলালকে বলেন সেজন্য ওযু কইরা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়া এর পরে জানি আযান দেয়। আল্লাহ কথা বলেন নাই, নবীও বলে নাই বেলাল আযান দেওয়ার আগে ওযু যখন করবা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়া এর পরে তুমি আযান দিবা। নবীও নির্দেশ দেয় নাই, আল্লাহও নির্দেশ দেয় নাই, কিন্তু বেলাল রাদিয়াল্লাহ এই কাম করতেন। এই কাজ করার কারণে প্রথম মর্যাদা হইল মেরাজে নবীজি বেলাল রাদিয়াল্লাহর হাঁটার শব্দ জান্নাতে শুনেছেন, আর দ্বিতীয় মর্যাদা হইল বেলাল রাদিয়াল্লাহ আযান না দিলে জমিনে সূর্যই উঠে না। আল্লাহু আকবার। শোনেন, এই জন্য হাদিসে কুদসি মুবারকের মধ্যে নবী বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে, আর ফরজ ইবাদত ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা ইবাদত ঠিক রেখে অতিরিক্ত আমল নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করে। সুবহানাল্লাহ। যখনই কোনো বান্দা নফল ইবাদত অতিরিক্ত আমলের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করে, ওই বান্দার তখন চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, তার চোখ দিয়া দুনিয়ার জিনিসের প্রতি দুনিয়ার মানুষ দেখে সে নজর করেছে, অথচ আমি আল্লাহ বলি তার চোখের দ্বারা আমি আল্লাহ নজর করেছি। এই জন্য অলি আল্লাহরা যেদিকে চায় বরকত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন গাউসে পাকের চোখ দিয়া সূরের দিকে চাইছে, অলি আল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন আরো জোরে কেন সুবহানাল্লাহ। কেননা অলিদের চোখ কার চোখ? অলিদের চোখের মাধ্যমে দেখেন কে? আল্লাহ যদি কারো দিকে রহমতের নজর দেয়, তার জিন্দেগি দুনিয়া আখেরাত ধন্য ধন্য ধন্য, ঠিক কিনা?